দিকে বড় বড় ভূমিকম্প হবে। মায়ানমারে ভূমিকম্প হয়েছে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের পূর্ব দিকের যে অঞ্চলগুলো আছে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া সহ, হংকং, জাপান সহ, চায়না সহ সারা দুনিয়ার দিকে ভূমিকম্প আসতেছে। কারণ সারা দুনিয়ার ভিতরে মুসলিমদের পক্ষে কেউ দাঁড়ায় নয়। বর্তমানে ইসরায়েলের ভিতরে দাবানল জ্বলে উঠেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে, হলিউডের ভিতরে আল্লাহ তাআলা আগুন জ্বালায় দিয়েছে। এই আগুন এমনি আসে নাই। আল্লাহ বলতেছে বিবাদি যুনুবিহিম, কিছু কিছু অন্যায়ের কারণে ডাইরেক্ট আমি আল্লাহ সামান্য শাস্তি দিব। আল্লাহ সামান্য শাস্তি এমন হতে পারে, করোনার মতো ভাইরাস আসবে, সারা দুনিয়া তটস্থ হয়ে যাবে, সব ডাক্তার মিলে করোনার মতো ভাইরাসকে থামাতে পারবে না। আজকে আপনি তাকায় দেখেন, ভারতে মুসলমানদেরকে মারা হচ্ছে, হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় পিটাচ্ছে। এই বিষয়গুলো স্বাভাবিক বিষয় না, স্বাভাবিক হতেই পারে না। সতর্ক হওয়া লাগবে, তারা যেন কোনোভাবে আমাদেরকে ভয় দেখাতে না পারে। 3 মিনিটে বাংলাদেশ দখল হবে না, আগামী নেতৃত্ব মুসলমানেরাই দিবে, ঠিক কিনা বলেন? আমি একটু আপনাদের হিম্মত বাড়ানোর জন্য একটা উদাহরণ দিই। ইয়ারমুকের যুদ্ধে জর্ডান আর সিরিয়ার মাঝখানের জায়গাটার নাম ইয়ারমুক। আমি নিজে সেই জায়গায় গিয়েছি। সেখানে মুসলমানরা যুদ্ধ করতে যাবে, গেছে 36,000 সাহাবী এবং তাবী মিলে সংখ্যা দাঁড়িয়েছে 36,000। জোরে কোন আল্লাহু আকবার। বিপরীতে রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000। সংখ্যাটা কি কম না বেশি? আপনারা তো মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করেন সবাই, একটু বলেন তো হিসাব করে তারা আমাদের চাইতে বেশি কত? এটা একটা উত্তর হইল? ইন একটা কথা নিয়ে বাজে। আমরা 36,000, তারা কত? 2,40,000। তাহলে বেশি কত? 2,04,000 বেশি। এত লম্বা বিরাট সংখ্যক সৈন্য নিয়ে সেই সময়ের সুপার পাওয়ার বর্তমানে আমেরিকার মতো বিশাল শক্তিশালী রোমকরা, যাদের বিরুদ্ধে লড়াই